আজকে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগিয়েছে, কেউ নামাই নাই, কিন্তু ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের পতাকা লাগানোর পরে অনেকের সুলকানি পর্যন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশে আছে না? আছে। আমাদের পুটিয়ে তো দেখেন, এলাকায় এলাকায় দেখেন। কেন তুমি ব্রাজিলের পতাকা তো নামাও নাই, তুমি আর্জেন্টিনার পতাকাটা কি করো নাই? নামাও নাই। কিন্তু যখন আপনি রবিউল আউয়ালে খুশি হয়ে জুলুসের কি দিয়েছেন, পতাকা দিয়েছেন, সে রাত 3টায় যাই আসতে করে কি করে ফেলছে, গায়েব করে ফেলছে, অত ছিঁড়ে ফেলছে। কিরে বন্ধু, তোমার বাংলাদেশে যখন বিন্দেশি উলঙ্গপনা চলে তখন তোমার কোনো কি থাকে না, ফতোয়া থাকে না। আর যখন জুলুস এসেছে, জাতিকে জানানো দরকার রবিউল আউয়াল যেই মাসে আমার নবী এসে আমাদেরকে অধিকার ফিরিয়ে দিয়ে দিয়েছে, আর সেই মাসকে যখন সম্মান করছে, তাজিম করছে, মানুষকে জানাচ্ছে এটা রবিউল আউয়াল, আমার কামলিওয়ালার মিলাদের মাস, উনি এসে এই পৃথিবীতে মানবতার কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তখন দেখবেন তারা পতাকা কি করে ফেলছে, নামিয়ে ফেলছে। কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে তারা নাকি জুলুস হইতে দিবে না, রবিউল আউয়াল মিলাদুন নবীতে তারা নাকি ঈদে মিলাদুন নবী উদযাপন করতে দিবে না। আমরা উচ্চ কণ্ঠে জানিয়ে দিতে চাই, সোনার বাংলা, শাহ জালাল শাহ পরান 360 আউলিয়ার বাংলাদেশ, এখানে অবশ্যই জশ্নে জুলুস হবে, ঈদে মিলাদুন নবী হবে। যাদের চরিত্র ঠিক নাই, যারা মাদ্রাসাকে বালাৎকারের কোম্পানি বানিয়েছে, যাদের মাদ্রাসা জেনার কোম্পানি হয়েছে, তাদের কপালে কখনো জুলুস হইতে পারে না। নিজের কলঙ্ক নিজে, তুমি বলৎকারের দোষী, তুমি ছোট মেয়ের জেনাই দোষী, তুমি আসছো মিলাদুন নবীর বিরুদ্ধে কি দিতে, ফতোয়া দিতে। তোমার মাদ্রাসা এক একটা মাদ্রাসা জঙ্গির কারখানাতে রূপান্তরিত হয়েছে। তোমার মাদ্রাসায় ছোট ছেলের কি নাই, নিরাপত্তা নাই। তোমার মাদ্রাসায় ছোট মেয়ের কি নাই, নিরাপত্তা নাই। তুমি সেই কলঙ্কে কলঙ্কিত, তোমার লজ্জা করা উচিত। তোমার মাদ্রাসা তুমি ঠিক করতে পারো নাই, তুমি আসছো আবার ঈদে মিলাদুন নবী বন্ধ করতে। এগুলো লজ্জা, হায়া, শরম কিছুই নাই। তোমার করতে ইচ্ছে না করলে তুমি ঘরে বসে থাকো। আমাদের আজকে মাহফিল হচ্ছে, কেউ যদি না আসে সমস্যা আছে নাই, তুমি আসবা না, সমস্যা নাই। ভালো না লাগলে তুমি জানালা সহ বন্ধ করে দাও। কিন্তু আমরা যারা করছি ঈদে মিলাদুন নবী, আমাদেরকে কেউ বাধা দেওয়ার কোনো অধিকার আছে নাই। আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবে। কাল হাসরে নবীর সামনে দেখা হবে, কে রসুলের সামনে চেহারা দেখাইতে পারে, সেদিন আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে দেখেন রবিউল আউয়াল আসলে তাদের ফতোয়ার কি বসে যায়, বাজার বসে যায়। অথচ সোনার বাংলাদেশে শরীয়ত বিরোধী কত কাজ হচ্ছে তার কোনো হিসাব নাই। এক সময় এসে বলে ভাস্কর্য ভেঙে ফেলবো যদি আমার বাবারও হয়, এখন নিজে যাইয়া ভাস্কর্য পরিদর্শন করে খুশি প্রকাশ করতে থাকে। কথা ঠিক না? কবর দেখলে সাহাবায়ে কেরাম কান্না করতো, কেন? কার বয়ে? আল্লাহর বয়ে। এখন কৃত্রিম কবর দিয়ে জাদুঘর সাজায়, যেটা ইসলাম অবমাননা, সেই বিষয়ে তাদের কোনো ফতোয়া বের হয় না। কিন্তু যখন নবী প্রেমের জুলুস বের হয়, আর এই জুলুস যত বেশি হবে, সোনার বাংলাদেশ থেকে জেনা বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, বলাৎকার বন্ধ হয়ে যাবে, উগ্রবাদ বন্ধ হয়ে যাবে। কেন? আমার নবীর আদর্শ যখন যুবক যুবতীর বুকে বুকে ঢুকে যাবে, একজন যুবক হাসান বসরি হয়ে বের হবে, একজন যুবতী রাবিয়া বসরির চরিত্রে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে নবী প্রেমের বার্তা দেওয়ার দরকার আছে না নাই? আছে। তো যারা দিন রাত পাপের রাজ্যের ভিতরে থাকে, যাদের ডিউটি কিসের ভিতরে? পাপের ভিতরে, কখনো জেনা, কখনো বলৎকারের, কখনো ফতোয়াবাজির ভিতরে থাকে, এগুলার কপালে কখনো ঈদে মিলাদুন নবী জুটবে? এটা তো আমরা জানি, বিদায় আমরা বলি ভালো না লাগলে আপনি কি থাকবেন, দূরে থাকবেন, বিরত থাকবেন। কিন্তু আমরা যারা করি, আমাদের করার অধিকার আছে। আমরা হিসাব আমরা আল্লাহ এবং রসুলের দরবারে দিব। এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। তুমি তোমারগুলা ঠিক করো। তোমার কারণে শত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। তুমি যখন ছোট বাচ্চার চরিত্রে বলৎকার করো, তোমার কারণে সভ্য সন্তান অমুসলিম হয়ে যাচ্ছে। তোমার মাদ্রাসায় যখন ছোট মেয়ে নিরাপদ থাকে না, তোমার এই চরিত্র দেখে অসংখ্য শিক্ষিত মানুষ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাচ্ছে। আগে তোমারগুলো ঠিক করো, যাতে করে মানুষ অন্তত ইসলামকে জঙ্গি মনে না করে
উগ্র মনে না করে আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে।